আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শারমিন সুইট হোম। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো সকালবেলা মেয়েকে ব্রেকফাস্ট খাইয়ে পাঠিয়ে দিয়েছি স্কুলের জন্য, আর আমি এখানে আমার জন্য আর আমার ছেলের জন্য ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। তো 10টা বাজেই বের হয়ে যাই আমরা মেয়েকে আনতে, কারণ ওর ক্লাস ছুটি হয় 11:30টায়, তো একটু আর্লি যাই। এই তো ছেলে এখানে চাবি দিয়ে একা একাই দরজা খুলবে, আমাকেও খুলতে দিচ্ছে না। বলছি দাও আমি খুলে দিই। সে সব কাজ এখন থেকেই একা একা করতে চায়। আমি বললাম যাক মাশাল্লাহ, ভালো, তুমি তোমার কাজ একা একা করো। তো একা একাই সে নেমে যাচ্ছে সিঁড়ি দিয়ে, বলছে আমাকে ধরতে হবে না। আমি 10টা বাজে বের হয়ে যাই। 10টার মধ্যে যত কাজকর্ম থাকে, ঘরবাড়ি ক্লিন করা, রান্নাবান্না কিছু টুকটাক এগিয়ে রেখে যাই, যেমন ভাত রান্না করা, তারপরে হচ্ছে সবজি ডাল এগুলো আমি রান্না করে রেখে যাই। আর তরকারিটা আমি এসে রান্না করি, কারণ 10টার মধ্যে আর সব কিছু করে কাভার করতে পারি না। তাই আর সব মাছটা তরকারিটা এগুলো রেডি করে রেখে যাই, এসে জাস্ট স্কুল থেকে এসেই তারপরে আমি রান্নাটা বসিয়ে দিই। এখানে আমি তেলাপিয়া মাছ রান্না করব আজকে আলু দিয়ে। বাচ্চারা আলু খুব পছন্দ করে, বিশেষ করে আমার ছেলেটা আলু খুব পছন্দ করে। আর তেলাপিয়া মাছের সাথে কিন্তু আলুটা বেশ ভালোই যায়। আর ছেলেটা আলু ভাতের থেকে বেশি আলু খেতেই পছন্দ করে, ওর জন্যই আলুটা দেয়া। আর ধনেপাতা থাকলে এখানে ভালো হতো, যেহেতু ধনেপাতা নেই, নর্মালি রান্না করেছি। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো সকালবেলা যদি আমি সব কাজগুলো গুছিয়ে নেই আর্লি মর্নিং উঠেই, তাহলে আমার আর কোনো ঝামেলা হয় না। আর যদি কোনো দিন কোনোভাবে যদি আমি মিস করে যাই, কোনো কাজে আমার সময় মতো না হয়েছে, তখন আসলে স্কুল থেকে আসার পরে আমার অনেক কষ্ট হয়ে যায়। যে কষ্ট আসলে সারাদিন তখন আমার মেজাজটাও খিটখিটে থাকে, কোনো কাজ ঠিক মতো হচ্ছে না, সময় মতো হচ্ছে না, যার কারণে তো সবসময় চেষ্টা করি স্কুলে যাওয়ার আগে বেশ খানিকটা কাজ আমি গুছিয়ে রেখে যাই, যাতে করে মাথাটাও ঠান্ডা থাকে আর আমি ওদেরকেও একটা ভালো সময় দিতে পারি আর নিজেরও একটু রিল্যাক্সে থাকি। তো এখানে ওদেরকে আমি স্ন্যাক্স দিয়েছিলাম, সেটা খেয়ে ওরা ড্রয়িং করতে বসেছে। আসলে ড্রয়িং করতে আমি বলেছি যাতে করে ওরা ব্যস্ত থাকে আর আমাকেও ডিস্টার্ব না করে, কারণ ওদের কোনো কাজ না দিলে ওরা একেবারে আমার পুরো বাড়ি লণ্ডভণ্ড করে ফেলে, যার কারণে ওদের ব্যস্ত রাখাটাই আমার কাছে মনে হয় ভালো। তাই ওদেরকে ড্রয়িং করতে দিয়েছি। দুই ভাই বোন খুব মনোযোগ দিয়ে এখানে ড্রয়িং করছিল, আর আমি কিন্তু এই ফাঁকে আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।